আমি বলছি আমরা যে 8 ঘন্টা রোদে বসে আছি, আমরা 1 ঘন্টা বসে আছি এই বঙ্গ রোদে। আপনারা 11 মিনিট কে বললো বডি আছে সরো তুমি দেখুন এইখানে যে এইখানে ফ্যাক্টরি আছে এইখানে আসবে যা হবে সমস্যা হবে ভিতর ঘরে কিছু করবে না এইখানে হবে কোনো সাইডে মানি না একদম না এইখানে লোকের সামনে সবার সামনে হবে এত হতে পারে যদি আপনি বলছেন এখানে ভুল আছে আপনারা জানেন যে সালানপুরে যে রেমিং মাছ ফ্যাক্টরি চলছে, সেই ফ্যাক্টরিগুলিতে অবৈধভাবে চালানো হচ্ছে এবং সেই ফ্যাক্টরির লেবার ছিল মনিলাল হেমব্রম। দীর্ঘদিন তার শারীরিক অসুস্থতায় ভোগে এবং সিলিকোসিস পেশেন্ট ছিল মনিলাল হেমব্রম। এর আগেও সুবল রায় এবং অন্যান্য অনেক সেখানের লেবারের মৃত্যু হয় এবং আজকে আমরা আরও একটা প্রাণ হারালাম যার নাম মনিলাল হেমব্রম। অনেক দিন থেকে অসুস্থ ছিল, বয়স 29 এবং আজকে ভোর 6:25 নাগাদ তার জীবনহানি হয়। রাজ্য সরকারের দীর্ঘদিনের উদাসীনতা এবং এই সিলিকা ফ্যাক্টরিগুলিকে অবাধ প্রশ্রয়ের ফলস্বরূপ আজকে সালানপুরকে মৃত্যু উপত্যকায় তৈরি করেছে এই রাজ্য সরকার। আমি জানি না এই মৃত্যুর শেষ কোথায়, আমি জানি না এই রোগের শেষ কোথায়, তবে দীর্ঘদিনের উদাসীনতার ফলাফল আজকে ভুগছে এই শিল্পাঞ্চল আসানসোল, শিল্পাঞ্চল সালানপুর। আমরা এর আগেও চেয়েছি তার সার্বিকভাবে তার যা যা ক্ষতিপূরণ এবং তার যে অ্যালাউন্সগুলো হয়, এই সিলিকোসিস হলে অন্যান্য রোগের মতন সেগুলোর অ্যালাউন্স থাকে না, অনেক বেশি থাকে এবং তা আমরা সমস্ত ক্ষতিপূরণ চাইব এবং সরকারের তরফ থেকে যাতে মানে এই ধরনের যে ফ্যাক্টরিগুলো, সেই ফ্যাক্টরিগুলোকে বন্ধ করা হয় তার আমরা ডিমান্ড করি। আমার নাম অভিজিৎ। 2025-এ আইডেন্টিফাই হয় এখানে বোর্ড বসছিল, ডিএম ছিলেন, ডিএমের প্রতিনিধি ছিলেন, সিএমএর ছিলেন। তো তারপরে এই যে 3 দিন আগে ভর্তি হয়, এইবারে যখন ডেথ হলো আজকে সকালে, পেশেন্ট সামনেওয়ালা যে পেশেন্টগুলো আছে তারা বলছে সকালে পড়ে গিয়েছে, মানে বেডের দুদিকের কোনো গার্ড নেই, যেতে মানে ওরা মানে কোনোরকম মানে ও নিঃশ্বাস নিতে পারছিল না। তখন ওনাকে অ্যাম্বুলেন্স করে আমরা এনেছি, নিঃশ্বাস নিতে পারছিল না, অ্যাম্বুলেন্স অক্সিজেন করে এখানে এসছে হসপিটালে, লেকিন ওকে সিলিকোসিস পেশেন্ট হিসাবে ট্রিটই করা হয়নি। এই জন্য বলছি যখন ডেথ সার্টিফিকেটে লেখা হচ্ছে ওখানে সিলিকোসিসের কোনো মানে তথ্যই দেওয়া হচ্ছে না। এইবারে আমরা যখন আমরা জেরক্সটা দেখালাম, এখান থেকে ইস্যু হয়েছে, এখানে বোর্ড বসছিল আমাদের জেলা হাসপাতালে আসানসোলে। তো এইবারে বলছে ও এটা সার্টিফিকেটটা আছে, মানে ওকে ট্রিট করা হয়েছে সিলিকোসিস পেশেন্ট হিসাবে না। যদি সিলিকোসিস পেশেন্ট হিসাবে যদি ট্রিট করা হতো তাহলে ওকে বাতানুকূলিত মানে আইসিইউতে রাখা হতো যাতে অক্সিজেন থেরাপি পেত। তারপরে কম্পেনসেশনটা তো এখনও পায়নি, যাবকি ওর সার্টিফিকেটটা জারি হওয়ার সঙ্গে 4000 টাকা করে মাসে পাওনা ছিল, 2 লাখ টাকা জীবন্ততে পাওয়ার ছিল, মরার পর 2 লাখ টাকা, তারপরে উইডো ওয়াইফকে 3500। জানি না কত দূর কী হবে, লেকিন এটা আমরা বলতে পারছি যে এটা তো পুরোপুরি স্টেট স্পন্সার্ড মার্ডার, সাথে মানে সরকার একদম হেলথটা একদম ফেলিয়ার পুরাপুরি। মানে ও হয়েছিল ওর রোগ মারা যেত, লেকিন জিনিসটা হচ্ছে আজকে সকালে সামনে বেডগুলো বলছে ও পড়ে মারা গেছে, মানে বেড থেকে পড়ে মারা গেছে, কেউ দেখবার নেই। ওর এখানে মাইগ্রেন্ট ওয়ার্কার, ও এখানে ওর কোনো পুরুষ মানুষ এখানে সাথে নেই, মেয়েকে থাকতে দেওয়া হয়নি ওর বউকে, এটাই। অমরনাথ মাহাতো। সিলিকোসিস কি করে হয়েছিল? ফ্যাক্টরিতে কাজ করছিল। আচ্ছা, যে কতদিন ধরে অসুস্থ? 1 বছর হয়ে গেল। এখানে কবে ভর্তি করেছিলেন? এইখানে 3 বার ভর্তি করলাম। 3 বারে ডেট হয়ে গেল। তো তুমি কি চাইছো এখন? তোমার ঘরে আর কে আছে? আমার ঘরে এখন পরিবার লোক তো নাই,
আমি আছি এই ছেলে। একটি বাচ্চা তো? হ্যাঁ তুমি আর বাচ্চা হ্যাঁ রোজগার কে করতে বল? হ্যাঁ ও করছিল, এখন তো পাইছিল নাই, তো আমি কাজ করছিলাম। তোমার নাম কি? সরিতা। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।